আপনি যদি এখনও পর্যন্ত প্যান কার্ড না করে থাকেন বা প্যান কার্ড তৈরি করবেন ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কেননা 1 এপ্রিল থেকে প্যান কার্ড তৈরি করার নিয়মে বেশ বড়সড় বদল হতে চলেছে। যার ফলে আপনার প্যান কার্ড তৈরি করতে অনেক সমস্যা হতে পারে, অথবা আপনার প্যান কার্ড তৈরি নাও হতে পারে। তো এই সম্বন্ধে কি আপডেট আসছে আমরা জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনার প্যান কার্ড আছে না নেই বা তৈরি করবেন ভাবছেন, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। পাশাপাশি কোন জেলা থেকে দেখছেন সেই জেলাটির নামও জানিয়ে দিবেন, এবং এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক করবেন, শেয়ার করে দিবেন। তো এই সম্বন্ধে কি আপডেট আসছে আমরা আপডেটটি সরাসরি জেনে নেব। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন প্যান কার্ড রুলস, প্যান কার্ডের নিয়মে বড় বদল। 1 এপ্রিল থেকে আধার ছাড়াও লাগবে এই জরুরি নথি। তো কি নথি লাগবে, কি বলা হচ্ছে আমরা বিস্তারিত জানবো। তো প্যান কার্ড তৈরি বা সংশোধনের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। আগামী 1 এপ্রিল থেকে আয়কর দপ্তর প্যান কার্ড প্রদানের নিয়মে বড় ধরনের কড়াকড়ি করতে চলেছে। এতদিন শুধুমাত্র আধার কার্ড থাকলেই খুব সহজে প্যান কার্ডের কাজ মেটানো যেত, কিন্তু আসন্ন আর্থিক বছর থেকে সেই সুযোগ আর থাকছে না। আধার কার্ডের ওপর সম্পূর্ণ নির্ভরশীলতা কমিয়ে পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আরও কিছু নিয়ম মানতে হবে আবেদনকারীদের। দৈনন্দিন জীবনে ব্যাংকের কাজ থেকে শুরু করে আয়কর রিটার্ন সব ক্ষেত্রে প্যান কার্ড অপরিহার্য। তাই এই নতুন নিয়মগুলি সম্পর্কে আগে থেকে অবগত হওয়া অত্যন্ত জরুরি। তো নিয়ম বদলের কারণ কি এবং বর্তমান পরিস্থিতিতে কি নিয়ম আমরা জানব। তো বর্তমানে 31শে মার্চ পর্যন্ত খুব সাধারণ ইকেওয়াইসি পদ্ধতির মাধ্যমে প্যান কার্ড তৈরি করা যায়। তো 31শে মার্চ পর্যন্ত জাস্ট নর্মাল একটা ফর্ম ফিল আপ করতে হবে আর আধার কার্ড দিতে হবে, তাহলে কিন্তু আপনার প্যান কার্ড তৈরি হয়ে যাবে। এবং এর জন্য শুধুমাত্র আধার কার্ডের তথ্যই যথেষ্ট। কিন্তু কেন্দ্র সরকার মনে করছে পরিচয়পত্রের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা এবং তথ্যের যে কোনো ধরনের ভুল আটকানো প্রয়োজন। সেই লক্ষ্যেই আগামী অর্থবর্ষ অর্থাৎ 1 এপ্রিল থেকে যাচাইকরণ প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি কঠোর করা হচ্ছে। সিএসসি ই গভর্ন্যান্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করেছে, যাতে শেষ মুহূর্তে কোনো বিভ্রান্তি তৈরি না হয়। তো এবার কি নথি লাগবে, অর্থাৎ কি ডকুমেন্ট লাগবে আমরা জেনে নেব। তো জমা দিতে হবে যে সমস্ত অতিরিক্ত নথি, সেগুলো আমরা জেনে নেব। নতুন নির্দেশিকা অনুযায়ী প্যান কার্ডের আবেদনপত্রে এবার থেকে আধার কার্ডের পাশাপাশি নিজের জন্ম তারিখের সুনির্দিষ্ট প্রমাণপত্র দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। অর্থাৎ আপনার জন্ম তারিখ রয়েছে এরকম কিন্তু আপনাদের ডকুমেন্ট দিতে হবে। এর জন্য বেশ কিছু সরকারি নথির যে কোনো একটি জমা করতে হবে। তো কোন নথি? আবেদনকারীর জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট, অথবা সচিত্র ভোটার কার্ড, অথবা পাসপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্স বা মাধ্যমিক পরীক্ষার মার্কশিট অথবা অ্যাডমিট কার্ড। এই সমস্ত ডকুমেন্টের মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্ট লাগবে, এবং তার সঙ্গে আপনার আধার কার্ডটাও লাগবে। পাশাপাশি আরও কিন্তু আপডেট আছে, শুধুমাত্র এই ডকুমেন্ট দিবেন আধার কার্ড দিবেন তাহলে কিন্তু হবে না। আপনার নামটাও কিন্তু দুই ক্ষেত্রেই একই থাকতে হবে, সেই কথা বলা হচ্ছে, আমরা জেনে নেব। তো বিশেষ ক্ষেত্রে বা অন্যান্য নথি না থাকলে প্রমাণ হিসেবে আইনি এফিডেভিটও ব্যবহার করা যেতে পারে, তবে সেটা অবশ্যই ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কিন্তু এফিডেভিট গ্রহণ করা হবে। অন্য কোনো নোটারি পাবলিকের এফিডেভিট গ্রহণ করা হবে না। তো নামের ক্ষেত্রেও কোনো অমিল কিন্তু বরদাস্ত নয়। আবেদনকারীদের জন্য আরও একটি চিন্তার বিষয় হলো তথ্যের নিখুঁত মিল। প্যান কার্ডের জন্য দেওয়া নামের সঙ্গে আধার কার্ডে থাকা নামের হুবহু মিল থাকতে হবে। যদি বানানে বা নামে বিন্দুমাত্র ফারাক থাকে তবে সেই আবেদন সরাসরি বাতিল বলে গণ্য করা হবে। তাই আবেদন করার আগে সব বানান দুবার মিলিয়ে নেওয়া আবশ্যক। এবং তার পাশাপাশি পুরনো ফর্ম বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ পুরনো ফর্মে আর অ্যাপ্লিকেশন করা যাবে না, আবেদন করা যাবে না। যারা পুরনো ফর্মে আবেদন করার কথা ভাবছেন তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। 1 এপ্রিল থেকে আয়কর দপ্তর প্যান কার্ডের সমস্ত পুরনো ফরম্যাট পুরোপুরি বাতিল করে দিচ্ছে। এর বদলে সম্পূর্ণ নতুন একটি ফর্ম চালু হবে। ফলে 31শে মার্চের পর নতুন ফর্মে নতুন নিয়মে এবং অতিরিক্ত নথি দিয়ে আবেদন করতে হবে। বিশেষজ্ঞদের ধারণা এই নতুন ব্যবস্থার ফলে নিরাপত্তা বাড়লেও প্যান কার্ড পাওয়ার পুরো প্রক্রিয়াটি সাধারণ মানুষের জন্য বেশ কিছুটা সময় সাপেক্ষ হয়ে দাঁড়াবে। তাই ঝামেলা এড়াতে চলতি মাসের মধ্যেই কাজ সম্পন্ন করা বুদ্ধিমানের কাজ। তো যাদের এখনও পর্যন্ত প্যান কার্ড হয়নি বা প্যান কার্ড তৈরি করবেন এরকম ভাবছেন, তারা অতি অবশ্যই 31শে মার্চের মধ্যে অর্থাৎ আর কয়েকদিনের মধ্যেই প্যান কার্ডটা তৈরি করে নেন। এখন কিন্তু আপনাদের আধার কার্ড থাকলে প্যান কার্ড হয়ে যাবে এবং পুরনো ফরম্যাটে প্যান কার্ড হবে। কিন্তু আপনি যদি 31শে মার্চের পর অর্থাৎ 1 এপ্রিল থেকে যদি প্যান কার্ড করতে চান,
তাহলে সেক্ষেত্রে আপনার আধার কার্ড তো লাগবে, তার পাশাপাশি আপনার জন্ম সার্টিফিকেট, তার সঙ্গে ভোটার কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা মাধ্যমিক পাস সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, এই সমস্ত ডকুমেন্টের মধ্যে থেকে যে কোনো একটা লাগবে। তো যাদের বয়স্ক মানুষ যদি প্যান কার্ড যদি না হয়ে থাকে, তাহলে অবশ্যই 31শে মার্চের মধ্যে প্যান কার্ডটা করে নেন, কারণ পরবর্তীকালে কিন্তু আপনার প্যান কার্ড তৈরি করতে সমস্যা হবে এবং সেক্ষেত্রে আপনার প্যান কার্ড নাও হতে পারে। এবং এটা নিয়ে আরও আপডেট আছে, আমরা দেখে নেব সংক্ষেপে এই আপডেটে কী বলা হয়েছে। তো প্যান কার্ড আবেদনে বড় বদল, কবে থেকে বদল হচ্ছে? 1 এপ্রিল 2026 থেকে। কি বদল হচ্ছে? আধারের সঙ্গে নাম না মিললে আবেদন বাতিল করা হবে, প্রয়োজন হবে অন্যান্য নথিও, এবং পুরনো ফরম্যাট আবেদন 31শে মার্চ পর্যন্ত থাকছে। আর বাড়তি কী কী নথি লাগবে? জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মার্কশিট। তো এই সমস্ত ডকুমেন্ট যদি না থাকে তাহলে পরবর্তীকালে আপনার কিন্তু অনেক অসুবিধা হবে এবং প্যান কার্ড আপনার নাও হতে পারে। তাই অবশ্যই যাদের প্যান কার্ড নেই তারা অতি সত্বর প্যান কার্ডটা করে নিন, আপনাদের কিন্তু পরবর্তীকালে সমস্যা হবে। তো ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই আপডেটটি জানতে পারে। 31শে মার্চের মধ্যে যাদের প্যান কার্ড নেই তারা অবশ্যই প্যান কার্ডটা করে নেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।